নিজেদের অবস্থান জানান দিতে কাকরাইল মসজিদ সহ আশেপাশের সড়কে পবিত্র জুমার নামাজ আদায় করেছেন তাবলিগ জামাতের একাংশ দিল্লির মাওলানা সাদ কান্দলভির অনুসারীরা। শুক্রবার 15 নভেম্বর সকাল থেকেই দলে দলে মসজিদ ও তার আশপাশ এলাকায় অবস্থান নেন তারা। 12টার আগে থেকেই নামাজের প্রস্তুতি নেন। ওয়াক্ত শুরু হওয়ার সঙ্গে সঙ্গে দুপুর 12টা 10 নামাজ শুরু হয়ে 12:30টায় শেষ হয়। নামাজের আগে উপস্থিত ইমামদের বয়ানের মধ্য দিয়ে শুরু হয় খুতবা। এটি সবথেকে বড় জামাত খুতবার বক্তব্য, এমনটাই জানিয়েছিলেন জুম্মার নামাজের সাতপন্থী ইমাম। পরে নামাজ শেষে মসজিদের মাইকে মুসল্লিদের অবস্থান ছেড়ে চলে যাওয়ার ঘোষণা দেন ইমাম। ফলে নামাজ শেষে মোনাজাতের পর অবস্থান ছেড়ে নিজ নিজ গন্তব্যে চলে গেছেন অনেক সাতপন্থী মুসল্লিরা। এ সময় আগামী 7 ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের ঘোষণা দেন সাতপন্থী ইমাম। তিনি জানান, দেশ বিদেশের হজরতরা আসবেন সমাবেশে। আলোচনা হবে তাবলিগ জামাতের মেহনত ও সমসাময়িক বিষয়ে। এর আগে 5 নভেম্বর তাবলিগের অপর অংশ জুবায়েরপন্থীরা সোহরাওয়ার্দীতে মহাসমাবেশ করেন। জুবায়েরপন্থীরা দাবি করে মাওলানা সাদকে দেশে ঢুকতে দেওয়া যাবে না। এরপর থেকেই মাওলানা সাদ ও জুবায়েরপন্থীদের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। তবে আজ শান্তিপূর্ণভাবে রাজধানীর কাকরাইলের মার্কাজ মসজিদে প্রবেশ করেছে সাতপন্থীরা। জুবায়েরপন্থীরা পুলিশ কর্তৃপক্ষের মাধ্যমে সাতপন্থীদের হাতে কাকরাইল মসজিদের দখল অর্পণ করে চলে যায়। জানা যায় 2017 সালের নভেম্বরে দুই পক্ষের দ্বন্দ্ব প্রথম প্রকাশ্য রূপ নেয়। সেদিন কাকরাইলে দুদল কর্মীর মধ্যে হাতাহাতিও হয়। চরম বিরোধ সৃষ্টি হওয়ায় গত 7 বছর ধরে প্রশাসনের সিদ্ধান্তে কাকরাইল মসজিদের এক অংশে জুবায়েরপন্থীরা 4 সপ্তাহ ও সাতপন্থীরা 2 সপ্তাহ করে পর্যায়ক্রমে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছেন। তবে মসজিদের অপর অংশ জুবায়েরপন্থীরা 12 মাসই নিজেদের দখলে রাখেন। সাতপন্থীদের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের সময়ে হেফাজত সমর্থিত জুবায়েরপন্থীরা বেশি সুবিধা ভোগ করে আসছেন। টঙ্গীর বিশ্ব ইজতেমার মাঠ নিয়েও দুই পক্ষের বিরোধ দিনে দিনে তীব্র আকার ধারণ করছে। তবে কাকরাইল মসজিদ জুবায়েরপন্থীরা 12 মাসই নিজেদের দখলে রাখেন। সাতপন্থীদের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের সময়ে হেফাজত সমর্থিত জুবায়েরপন্থীরা বেশি সুবিধা ভোগ করেছেন। টঙ্গীর বিশ্ব ইজতেমার মাঠ নিয়েও দুই পক্ষের বিরোধ দিনে দিনে তীব্র আকার ধারণ করছে।